শুভ্র কাশফুলের মাথা দোলা আর শিউলি ফুলের সুগন্ধের সঙ্গে শরতের নীল আকাশ জানিয়ে দেয় দেবী উমা আসছেন মর্তে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো উপলক্ষে মাতোয়ারা হয়েছেন দুর্গাপুরের বিভিন্ন দুর্গাপুজো কমিটিগুলি। এরই মধ্যে শেষ মুহূর্তের প্রস্তুতি দেখতে আমরা পৌঁছে গিয়েছিলাম দুর্গাপুরের বিগ বাজেটের দুর্গাপুজোগুলির মধ্যে অন্যতম ক্লাব স্যান্টোসের পুজো মণ্ডপে। এবারে ক্লাব স্যান্টোসের দুর্গাপুজো ৫৪তম বর্ষে পদার্পণ করল। তাদের এবছরের থিম প্রকৃতির সান্নিধ্যে পদচারণা, মানুষের মাঝে মাতৃ আরাধনা। এটিকে ছোট করে বললে বোঝায় ধৃতি, অর্থাৎ প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে গাছ কাটা বন্ধ করতে হবে, তবেই পরিবেশের ভারসাম্য বজায় থাকবে, এমনটাই জানিয়েছেন পুজো কমিটির সহ সম্পাদক হৃদয় সাঁই। আমাদের এবারে পুজো ৫৪ বছরে পদার্পণ করলো। কি করতে চলেছেন? এবারে আমরা এটা থিম একটু অন্যভাবে নাম দিয়েছিলাম যে প্রকৃতির সান্নিধ্যে পদচারণা, মানুষের মাঝে মাতৃ আরাধনা। সেটাকে আমরা ছোট করে বলছি ধৃতি। ধৃতি অর্থাৎ ধারণ করে, প্রকৃতি যেমন পুরো পৃথিবীটাকে ধারণ করে আছে, আমরা সেই প্রকৃতি দিয়েই, প্রকৃতি থেকে পাওয়া গাছপালা, পাতা, ফুল, ফল সমস্ত কিছু দিয়ে এবছরে আমাদের প্রতিমা, মানে এবছরে আমাদের প্যান্ডেল পুরো সাজানো হবে। শিল্পী আমাদের এখানে মূলত ডেকোরেটর হচ্ছে রস্তাকা ডেকোরেটর চণ্ডী দাসের। সেই বিভিন্ন জায়গা থেকে শিল্পীদের নিয়ে আসছে, মেদিনীপুর আছে, আছে, এবং বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে, জঙ্গলমহলের বিভিন্ন গ্রাম থেকে তারা একদম পুরো ট্রাকে করে শাল পাতা, চালতা পাতা, বিভিন্ন পাতা এখানে পাঠিয়েছে, বিভিন্ন ফলের বীজ, কয়েদ বেলের যে টুকরোগুলো, শ্বাসটা বার করার পর কয়েদ বেলের যে খোলটা পড়ে থাকে সেইটা প্রচুর, একদম প্রায় ট্রাকে করে করে এসছে এগুলো। সেগুলো দিয়ে হয়েছে যাতে প্রচুর এইসব গ্রাম অঞ্চলে মানুষের থেকে প্রচুর আর্থিকভাবে তাদের অনেকটাই লাভ হয়। সেই ব্যাপারটাও আমাদের ডেকোরেটর যারা তারা দেখেছে এই ব্যাপারটা। কত টাকা বাজেট রয়েছে? আমাদের এবছরের বাজেট হচ্ছে ২৫ লক্ষ টাকা। পরিবেশে প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে গাছের প্রয়োজনীয়তা কতটা, সেরকমই একটা বার্তা সমাজে দিতে চলেছেন পুজো উদ্যোক্তারা। উদ্যোক্তাদের দাবি, এবার তাদের পুজো দুর্গাপুরবাসীর কাছে এক বিস্ময় হয়ে থাকবে। সমরেন্দ্র দাস, LCW ইন্ডিয়া, দুর্গাপুর।